মেথির শাক প্রচুর সুস্বাদু আর স্বাস্থ্যকর। এই শাক উত্তর ভারতে প্রচুর লোকপ্রিয়। ওখানকার লোকেরা এই শাক দিয়ে অনেক প্রকারের ডিশ তৈরি করে থাকেন। বড় বড় রেস্টুরেন্ট আর ধাবাতেও এই শাকের রেসিপি পাওয়া যায়। খেতেও প্রচুর সুস্বাদু লাগে আর চটজলদি হয়ে থাকে। সেদ্ধ করা ঝামেলা ছাড়াই এই শাকের রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শাকে দেওয়ার জন্য নিয়েছি 1 টিস্পুন সাদা তিল, 1 টেবিল স্পুন চিনেবাদাম, 1 টেবিল স্পুন ছোলার ডাল। এটাকে ড্রাই রোস্ট করে পাউডার করে নেব। পাউডার মশলার মধ্যে নিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন থেকে কম জিরা পাউডার। যে পরিমাণ মতো আপনি শাক নেবেন সেই পরিমাণ মতো আপনাকে মশলা নিতে হবে। 1/4 কাপ জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখবো। ভেজানো মশলা বাটা মশলার মতোই স্বাদ লাগে, তাই আমি রান্নাতে মশলাকে ভিজিয়েই ব্যবহার করে থাকি। ভিজিয়ে নেওয়া মশলাকে রেস্টে রাখবো। ফ্রাই প্যানকে গরম করে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। মেথির শাককে সরিষার তেল দিয়ে রান্না করবেন, প্রচুর সুস্বাদু লাগবে। তেল গরম হলেই দিতে হবে 1 টিস্পুন পাঁচফোড়ন, 3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে। একে নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভাজলে লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে যাবে। আমি মেথি শাকের মধ্যে পাঁচফোড়নের ফোড়ন দিয়েছি, আপনি জিরার ফোড়নও দিতে পারেন। মেথি শাকের মধ্যে পাঁচফোড়নটা দেবেন, খেতে বেশি স্বাদ লাগবে। দেব একটা গোটা রসুনকে স্লাইসে কেটে নিয়ে। নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভাজবো, যেন এর কাঁচা গন্ধটা চলে যায় আর হালকা লালচেও হয়ে যায়। দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। ভালো করে মিশিয়ে পেঁয়াজকে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। লো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে। দেব একটা কেটে নেওয়া মিডিয়াম সাইজের টমেটো, আপনি এর পেস্টও দিতে পারেন। একে দ্রুত সফট করার জন্য দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে নেড়ে চেড়ে রান্না করতে গেলে টমেটোকে সফট হতে খুব একটা বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করলেই টমেটো সফট হয়ে যাবে। এর থেকেও চটজলদি সফট করতে চাইলে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। দেব জলে ভিজিয়ে নেওয়া মশলা আর বাটি ধোয়া জল। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে মশলাকে কষিয়ে নিতে হবে। একইভাবে নেড়ে চেড়ে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ মশলার থেকে কাঁচা গন্ধ না চলে যায় আর মশলার থেকে তেল আলাদা না হতে লাগে। মিডিয়াম ফ্লেমে এই মশলাকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। দেব কেটে নেওয়া মেথি শাক। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে খোলাতেই, যতক্ষণ শাক সফট না হয়ে যায়। খোলাতেই 1 থেকে 2 মিনিট কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে রান্না করতে হবে। একইভাবে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা দিয়ে রান্না করার ফলে শাক নিজের জল ছাড়ে আর সেই জলে কিছুটা সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবার পর দেব তিল, চিনেবাদাম আর ছোলার পাউডার। যদি এটা দেওয়ার ইচ্ছে না করে তো অল্প পরিমাণে বেসন দিতে পারেন। এটা দিলে মেথির তেতো ভাবটা শেষ হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট খোলাতে আবার কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে রান্না করব। 1 থেকে 2 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আমি মেথি শাককে লো ফ্লেমে রান্না করছি, যেহেতু এর মধ্যে একটুকু জল ব্যবহার করিনি। দেব 1 টিস্পুন গরম মশলা পাউডার। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। যদি এই শাকটা আপনি শুকনো খেতে চান তো এখানে ফ্লেমকে অফ করে প্লেটিং করে নিতে পারেন। যদি আপনি গ্রেভিযুক্ত বানাতে চান তো দিতে হবে জল। যে পরিমাণে গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দেবেন। আমি 1 কাপ দিলাম। ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মেথির শাককে মিশিয়ে দিয়ে ফ্লেমকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করে নেব। 1 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট বা ধাবা স্টাইল মেথির শাক রেসিপি। নামাবার আগে মেথির শাকের মধ্যে দেব ফেটিয়ে নেওয়া দুধের সর। আপনি বাজারের কেনা ক্রিম দিতে পারেন। ফেটিয়ে নেওয়া দুধের সর দিলে মেথি শাকের মধ্যে তেতো ভাবটা যদি একটুকু থাকে সেটা শেষ হয়ে যাবে। খেতেও প্রচুর সুস্বাদু লাগবে। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে প্লেটিং করে নিতে হবে।
ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে মেথির শাক একবারও তৈরি করেননি তো এইভাবে তৈরি করে দেখতে পারেন। পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু মেথির শাককে আপনি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। এই মেথি শাকের মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা ফোড়নের সময় দিতে হয়, সেটা হলো হিং। অবশ্যই দেবেন। হিং দিতে গেলে মেথি শাকের ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতেও সুস্বাদু হবে আর ডাইজেস্টেও কোনো প্রবলেম হবে না। মেথি শাক রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।